আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের চাষীদের মধ্যে সার ব্যবহারের যে একটা নিয়ম বা একটা পদ্ধতি আছে, সেটা অনেকেই জানে না। সেটি হচ্ছে যে টিএসপি কোন ফসলের মধ্যে ব্যবহার করবে এবং ডিএপি সার কোন ফসলের মধ্যে ব্যবহার করবে। তাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে টিএসপির মধ্যে আপনাদের ফসফরাস হচ্ছে 46%, ডিএপির মধ্যে নাইট্রোজেন 18 থেকে 21% এবং ফসফরাস হচ্ছে 46%। এখন বিষয় হচ্ছে ডিএপি কোন ফসলে ব্যবহার করবেন এবং টিএসপি কোন ফসলে ব্যবহার করবেন। তাদের প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা যারা মাঠ ফসল চাষাবাদ করেন, যেমন ধান, গম, ভুট্টা এই জাতীয়, তারা টিএসপি ব্যবহার করবেন এবং যারা ডিএপি সার ব্যবহার করবেন সেই সমস্ত ফসলগুলো হচ্ছে উদ্যান ফসল, অর্থাৎ সবজি জাতীয় যে ফসলগুলো আছে, যেমন আলু, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে এই জাতীয় ফসলে আপনারা ডিএপি সার ব্যবহার করবেন। আর ডিএপি সার ব্যবহারের ক্ষেত্রে একটা প্রধান সত্য হচ্ছে যে আপনারা ইউরিয়া সেখানে 0% ব্যবহার করবেন, অর্থাৎ যারা ডিএপি ব্যবহার করবেন সেখানে ইউরিয়া দিবেন না, কেননা ডিএপির মধ্যে অলরেডি ইউরিয়া দেওয়া আছে। এখন বিষয় হচ্ছে যে অনেকে দেখবেন যে ডিএপি সার ব্যবহার করার পরও দেখা যাচ্ছে আপনার ধানের ক্ষেতের পাতা হলুদ ভাব হয়ে যাচ্ছে, অর্থাৎ নাইট্রোজেনের অভাব। এখন তারা ইউরিয়া খুব অল্প পরিমাণে হলেও ব্যবহার করবেন। এখন দেখা যাচ্ছে যে আপনার যে ডিএপি সার ব্যবহারের পরে দেখা যাচ্ছে যে গাছের গোড়ার পাতা হলুদ হয়ে গেছে, তাহলে আপনারা বুঝবেন যে সেখানে নাইট্রোজেনের অভাব, সেখানে আপনারা ইউরিয়া প্রয়োগ করবেন খুব সামান্য পরিমাণে। এবং যাদের দেখবেন যে ওই ফসলের মধ্যে আগালের পাতা হলুদ হয়ে গেছে, সেখানে মনে করবেন না যে সেখানে নাইট্রোজেনের অভাব, আপনারা সেখানে জিপসাম ব্যবহার করবেন, অর্থাৎ সালফারের অভাবের কারণে সেই আগালের পাতা হলুদ হয়ে গেছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল আপনাদের মধ্যে। অবশ্যই আপনারা ডিএপি সার কোন ফসলে ব্যবহার করা লাগবে, টিএসপি সার কোন ফসলে ব্যবহার করা লাগবে, আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে চাষি ভাইদের সঙ্গে আপনারা কথা বলবেন এবং যে সমস্ত চাষি ভাইরা এই ভিডিওটি দেখতেছেন তারাও এটি আপনারা আপনাদের মাঝে শেয়ার করবেন। তাহলে জিনিসটা সবার মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে ডিএপি সার কোন ফসলে ব্যবহার করতে হবে এবং টিএসপি সার কোন ফসলে ব্যবহার করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।